ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় বাজেটের সায়েন্স ফিকশন সিনেমা কালকি 2898 এডি আবারও আলোচনার কেন্দ্রে। এবার আলোচনার বিষয় সিনেমার দৃশ্যপট নয়, বরং এতে অভিনয় করা সুপারস্টার কমল হাসানের আকাশচুম্বী পারিশ্রমিক। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিনেমার প্রথম কিস্তিতে প্রভাস ও অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে সর্বোচ্চ পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়েছেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। অভিনেতা ও নির্মাতা ইউগি সেতু এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দাবি করেছেন, এই সিনেমায় মাত্র 10 দিনের শুটিংয়ের জন্য 150 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন কমল হাসান। সেই হিসেবে দিনে প্রায় 15 কোটি রুপি বেশি পারিশ্রমিক নিয়েছেন এই তারকা। গেল দশকে কমল হাসানের সিনেমা বাজারে কিছুটা মন্দার মুখে পড়লেও 2022 সালে বিক্রম ছবির মাধ্যমে তিনি শক্তিশালী প্রত্যাবর্তন করেন। প্রায় 150 কোটি রুপি বাজেটের সেই ছবি বিশ্বজুড়ে প্রায় 400 কোটি আয় করে তার বাণিজ্যিক মূল্য আবার আকাশচুম্বী করে তোলে এবং বড় পর্দায় তার চাহিদাও বহুগুণে বৃদ্ধি পায়। সিনেমার প্রথম কিস্তিতে সুপ্রিম ইয়াসকিন চরিত্রে দেখা গেছে কমল হাসানকে। এক স্বৈরাচারী শাসক হিসেবে কমপ্লেক্স নামের ডিস্টোপিয়ান জগৎ শাসন করা এই চরিত্রটি সংক্ষিপ্ত হলেও ছিল বেশ প্রভাবশালী। গল্পের গভীরতা অনুযায়ী দ্বিতীয় কিস্তিতে এই খল চরিত্রটি হতে যাচ্ছে মূল আকর্ষণ। সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে সিকুয়েলের শুটিংও শুরু করেছেন তিনি। এছাড়াও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গেও একটি নতুন প্রজেক্টে দেখা যাবে কমল হাসানকে। নাম ঠিক না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন নেলসন দিলীপ কুমার।